বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গ্রহরূপে পৃথিবী। তো চলো, গ্রহ সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই। গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। নক্ষত্রের আলো আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেকটা ছোট হয়। এবার আশা করি তোমরা জানো পৃথিবীর গতি দু প্রকার হয়। চলো সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। আবর্তন গতি, যেটা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর পরিক্রমণ গতি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তো এই আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়। অর্ণ থেকে এসেছে এই শব্দটি, যার অর্থ হচ্ছে দিন। আর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, এটাকে রিভলিউশনও বলে। তো চলো এবার আমরা পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে একটু জেনে নিই। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় বলে একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। এটা প্রায় 15,20,00,000 কিমি এর অবস্থানটা। আর 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় বলে এটাকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে, যেটা 14,70,00,000 কিমি। দেখো, এখানে ছবিতে আঁকা আছে। আর এই সময় আবর্তনের গতিবেগ বৃদ্ধি পায় 23 জানুয়ারি। এবার আমরা অক্ষরেখাগুলো সম্পর্কে একটু জেনে নিই। সুমেরুবৃত্ত রেখা 66.12 ডিগ্রি উত্তর, এগুলো দেখবে প্রশ্নপত্রে আসে। কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি 23.12 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখা 0 ডিগ্রি। আর মকরক্রান্তি রেখা 23.12 ডিগ্রি দক্ষিণ। কুমেরুবৃত্ত 66.12 ডিগ্রি দক্ষিণ। তো চলো আমরা একটু এখন জলবিষুব আর মহাবিষুব সম্পর্কে জেনে নিই। সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখাতে কিরণ দেয়, তাই উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। মহাবিষুব কোন দিন হয়? 21 মার্চ। আর জলবিষুব 23 সেপ্টেম্বর। পৃথিবীর দিন ও রাত্রির দৈর্ঘ্য এই সময় সমান হয়। এগুলো খুবই আসে। এই মহাবিষুব কোন দিন পালিত হয়, জলবিষুব কোন দিন পালিত হয়, অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, এগুলো পরীক্ষায় খুবই আসে। এই তারিখগুলো একটু মনে রাখবে সবাই। এবার আমরা আলোচনা করব কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি সম্পর্কে। কর্কট সংক্রান্তি কবে হয়? না 21 জুন। দিন বেশি হয় এই দিন, রাত্রি কম হয়। আর মকর সংক্রান্তি কবে হয়? না 22 ডিসেম্বর। আর আয়ন ও দিবস, আয়ন কথার অর্থ হচ্ছে পথ, আর অত্ত কথার অর্থ হচ্ছে শেষ। আলোকবর্ষ মানে দূরত্ব। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি তাহলে কোথায়? না নিরক্ষরেখা। এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়, একটু মনে রেখো তোমরা। তো চলো আজকে এতটুকুই। তো আগামী দিনে আমি আরও তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আরও ভিডিও আনবো। আপাতত এই চ্যাপ্টারটা থেকে আমার এইটুকুনি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতন এতটুকুই। ভালো থেকো। বাই।